তারই সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অন্ধকার পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেলেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। সম্মানিত হাজরিন, একটি নতুন সাবজেক্ট নিয়ে এসেছি। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়। সেটি হচ্ছে ইংরেজি বছরের 2024 সালের আজকে এই শেষ জুমা। কথা বলেন ঠিক কিনা? আগামী জুমা থেকে শুরু হবে 2025 সাল। গত বছর 2024 সালের সূচনা লগ্নে কত মানুষ দুনিয়ার জমিনে জীবিত ছিল, আজকে তারা গহীন অন্ধকার কবরে। আমরা 2025 সালে শেষ জুমায় জীবিত থাকব, বেঁচে থাকব, এমন কোনো নিশ্চয়তা নাই। এই জন্য বিগত একটি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল এবং সামনে 2025 সাল, সেটি আমরা কিভাবে, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বেঁচে থাকি, তাহলে আমরা কিভাবে সেই বছরটি অতিবাহিত করব, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 2025 সাল যদি সুন্দর মতো ভালোভাবে চলে, তাহলে তার পুরস্কারও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ বিগত একটি বছর বিছানায় প্যারালাইজড অবস্থায়, অসুস্থ অবস্থায়, মৃত্যুর শয্যায় শায়িত, এমন আছে না নাই? আমরা আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, 2025 সালের আপনি কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, আপনার আদব কায়দা কি হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টি সাবজেক্ট এবং 9টি বিষয় আপনার আমার সামনে আল্লাহ পাক উপস্থাপনা করেছেন। জয় বলি সুবহানাল্লাহ। যেমন আমাদের আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, কাজকর্ম, এগুলো কিভাবে করবেন, সেই বিষয়ে আমি 9টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আবার বলছি, আল্লাহর কথাগুলো বলছি। কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমান এর 61 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন কি? আল্লাহ পাক বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যে ব্যক্তি ভালো কর্ম করবে, ভালো আচরণ করবে, ভালো কাজ করবে, তার ভালো পুরস্কার ছাড়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আপনার কর্ম ভালো, পুরস্কার কি ভালো। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সুবহানাল্লাহ। কার কথা? এই জন্য 2025 সালে যদি আপনার কর্মজীবন ব্যবস্থা সুন্দর হয়, ভালো হয়, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, তাহলে তোমার পুরস্কারও হবে সুন্দর, ভালো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2025 সালে আপনি কিভাবে চলবেন, যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন, আমাকে বাঁচিয়ে রাখেন, সৎভাবে যদি চলার তৌফিক দান করেন, রব্বুল আলামিন বলছেন 1 নাম্বার হলো আপনি সালাম প্রদান করবেন। কি করবেন বলেন? সালাম। এই সালামের ব্যাপারে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ওহে, স্মরণ করো তোমরা সেই সময়ের কথা যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে, তখন ওই ঘরের অধিবাসীদের সকলকে তুমি সালাম দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি 2025 সালে কেমনে চলবেন, সেই ফর্মুলা কে দিতেছেন? খুব ভালো করে মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওহে ঈমানদার মুমিন শোনো, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা একে অপরের ঘরে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত ওই ঘরের আহালদেরকে সালাম না দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, খবরদার 2025 সালে তুমি 24 সালে কি চলছো সেটা না, 25 সালে তুমি কিভাবে চলবে সেটা শোনো। তুমি যখন একজন মুমিন আর একজন মুমিনের ঘরে প্রবেশ করার পূর্বে তুমি কি দিবে? সালাম দিবে। সালামের জবাব যদি না আসে তাহলে ঘরে প্রবেশ করতে পারবে না। একবার সালাম দাও, দুইবার সালাম দাও, তিনবার সালাম দাও, তৃতীয়বার যদি জবাব না আসে তাহলে সেখান থেকে ফিরে আসো। সুবহানাল্লাহ। এই আদব শিক্ষা দিচ্ছেন কে? সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, সালাম এমন এক জিনিস, আপনার চরম জানি দুশমন, আপনি যদি তাকে সালাম দেন দেখবেন আপনার সাথে শত্রুতা দুশ্মনী সব দূর হয়ে যাবে, অচিরে আপনার সাথে ভালোবাসায় জড়িয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমাদের ভিতরে বেশি বেশি সালামের প্রচলন করো। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? এটা একটা দোয়া। আর সালাম আল্লাহ পাকের একটি নাম। সালাম একটি কার নাম? আল্লাহর একটি নাম। সুবহানাল্লাহ। এই জন্য 2025 সালে আমরা বেশি বেশি কি দিব? স্ত্রী স্বামীকে সালাম দেবে, আবার স্বামী স্ত্রীকে সালাম দিবে, ছেলে মেয়েকে সালাম দেবে, মেয়ে ছেলেকে সালাম দিবে। এইভাবে করে যত সালামের প্রচলন করবে তত আল্লাহর রহমত বরকত নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার। তাহলে 2025 সালে আমরা কিভাবে চলবো? বেশি বেশি কি দিব বলেন তো? সালাম। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলি আমিন। 2 নাম্বার হলো কথা বলার ক্ষেত্রে খুব সাবধান। কথা বলার ক্ষেত্রে কি? একটু জোরে বলেন। এই কথা কার? আল্লাহ। সাবধান। রব্বুল ইজ্জাত আল জালাল বলেছেন তুমি 24 সালে কিভাবে চলছো জানি না, 2025 সালে যদি আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখি, সুস্থ রাখি, সবল রাখি, তাহলে তুমি কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবে। জেনে রেখো তোমার সব কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডায়েরিতে রেকর্ড হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব কথা কি হয়? একটু জোরে বলেন। এটা আমার কথা না, যিনি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তিনি বলেছেন শোনো। কোরআনুল কারীমের 50 নম্বর সূরার নাম সূরা কফ, এর 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যেই কথাগুলো রেকর্ড হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। সব কথা কি হয়ে যায়? এই জন্য কথা বলার ক্ষেত্রে কি সাবধান। এই কথা কার? এখন আপনি যদি ভালো ভালো কথা বলেন তাহলে ভালোর পুরস্কার কি আসবে? ভালো আসবে। ভালোর পুরস্কার কি আসবে? ভালো আসবে। আমার বন্ধুগণ, 2 নম্বরে কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আমার কথা আমার মুখ থেকে কোনো রকমের অশ্লীল খারাপ কোনো শব্দ যেন বের না হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলে আমিন। 3 নম্বর হচ্ছে 2025 সালে চলার ফর্মুলা দিচ্ছেন কে? আল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলেছেন তুমি যত কথা বলবে সমস্ত কথাগুলো ভালো কথা বলবে, উত্তম কথা বলবে। এই কথাগুলো কার? আল্লাহ অর্ডার করেছেন, হুকুম করেছেন বান্দা শোনো, তুমি 2025 সালে যখন চলবে তখন মানুষের সাথে লেনদেন, চলাফেরা, কথাবার্তা বলার ক্ষেত্রে তুমি সব সময় উত্তম কথা বলবে, ভালো কথা বলবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা 83 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন কুলু লিন্নাসি হুসনা। ওহে
হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের সাথে কথা বলো, উত্তম কথা বলো, ভালো কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। পৃথিবীর বুকে মানুষের কথার চাইতে কোনো দামি কথা হতে পারে না। মানুষের কথা এতই তীক্ষ্ণ, এত ধারালো। মানুষের কথার কারণে একটি দেশ ধ্বংস হতে পারে, মানুষের কথার কারণে একটি মানুষ খুন হতে পারে। পৃথিবীর মানুষেরা আগে অস্ত্র, এরপরে লাঠি ঠ্যাঙ্গা নেয়, বরং আগে মানুষের জবান দিয়ে কথা বলে। এই জন্য যদি আপনি আপনার চরম দুশ্মন বন্ধুর সাথেও যদি আপনি কথা বলেন, সুন্দর ভাষায় যদি কথা বলেন, সে আপনার ভাষার কারণে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে আপনার বন্ধু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর বুকে যত দান আছে, যত ভালো কাজ আছে, যত রকমের দান সদকা আছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দান হলো, সদকা হলো মানুষের মুখের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের, এটা কার কথা? আল্লাহ বলছেন পৃথিবীতে যত দান আছে, কি আছে? দান, সদকা, ভালো কাজ, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ভালো কাজের নাম হলো মানুষের মুখের কথা, উত্তম সদকা। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 263 নম্বর আয়াতে কারিমা যদি আপনি দেখেন, আল্লাহ পাক বলছেন, কাওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাহ। খায়রুম মিন সাদাকাহ, তোমাদের মুখের সৎ ভালো কথাগুলো হলো খায়রুম মিন সাদাকাহ, দান সৎকার চাইতো শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, মানুষকে আপনি খাওয়াবেন, দিবেন, পড়াবেন, সব ভুলে যাবে, কিন্তু আপনাকে যে ভালোবাসা দিয়েছে জবান দিয়ে, মুখ দিয়ে, এটা কখনো কোনোদিন মানুষ ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কি না? মানুষ মারা গিয়েছে, চলে গিয়েছে, কিন্তু তার আচরণ, তার কথাগুলো আপনার চোখের সামনে ভাসে। তার আচরণে, তার মুখের ভাষার কারণে মুগ্ধ হয়ে আপনি তার জন্য দিল থেকে দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের কথা হলো সর্বোত্তম। কথা বলেন ঠিক কিনা? সর্বোত্তম সাদাকা। এই কথা কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, 4 নাম্বার ফর্মুলা দিচ্ছেন আল্লাহ। কয় নাম্বার? 4 নাম্বার। 2025 সালে আপনি কেমনে চলবেন? আল্লাহ বলছেন, বান্দা, অনার্থক কাজ কথা থেকে বেঁচে থাকতে হবে, অনার্থক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। আমরা অনার্থক কথাবার্তা কম বলি না বেশি বলি? হ্যাঁ, আল্লাহু আকবার। সাবধান, পিছনে যা বলছে এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। 2025 সালে কি বলেন? আগামী জুমা কয় সাল? 25 সাল। এটা হলো 2024 সালের শেষ জুমা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছে, ও মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে চলার পথ দেখিয়েছি, তোমার জন্য নবী পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। এরপরে যদি তুমি উল্টা পাল্টা চলো, তাহলে তুমি তোমার নিজের পায়ে কুঠাল মারবে। মনে রাখবে, আল্লাহ বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর পুরস্কার ভালো ছাড়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ। 2025 সালে এই জন্য আল্লাহ বলছেন সাবধান। 24 সালে যে অনার্থক কথা বলছো, সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আর 25 সালের জন্য আল্লাহর কথাগুলো মেনে চলবেন। আল্লাহ বলছেন, বান্দা, অনার্থক কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওহে যারা মুমিন, ঈমানদার, শোনো, তোমরা অনার্থক কাজ কর্ম থেকে বিরত থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক 7টি মুমিনদের 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এর ভিতরে 1 নম্বর একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তোমরা অনার্থক কাজকর্ম থেকে বিরত থাকো। যেমন
যেই কথার কোনো দাম নাই, যেই কথার কোনো মান নাই, যেই কথা থেকে কোনো শিক্ষণের উপর বিষয় নাই, শুধু অনার্থক কথা। আল্লাহ পাক বলছেন, বান্দা এই ধরনের অনার্থক কথাবার্তা থেকে তুই যদি বেঁচে থাকো, আমি আল্লাহ ওয়াদা করেছি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যেই ব্যক্তি অনার্থক কাজ থেকে বিরত থাকবে, অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, আমি আল্লাহ ওয়াদা করছি তার জন্য সেই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য 2025 সালে আমরা কি করবো বলেন তো? অনার্থক কথা কাজকর্ম থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। মানুষের কোনো কাজ নাই, হ্যাঁ মুরব্বী হয়ে গেছে, হাইরে এমন গান শুনতেছে যেটার কোনো কিচ্ছু শিখার নাই। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে আমি নাই বললাম, একেবারে অনার্থক, কোনো একেবারে এটা কোশ্চিন কেন সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য খবরদার, যেখানে আপনি বসেন সমস্ত অনার্থক কথা, যেই কথা কোনো দাম নাই, মান নাই, শিক্ষণীয় বিষয় নাই, অনার্থক কাজকর্ম, এর থেকে বিরত থাকার জন্য বলেছেন কে? আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। এরপরে 5 নম্বরে আল্লাহ বলছেন, 2024 সালে তুমি অনেক চিল্লা পাল্লা করেছো, মানুষের সাথে রুক্ষ ভাষায় কথা বলেছ, ওটা তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে, বিদায় হয়ে গিয়েছে। সুতরাং 2025 সালে তোমার যে কণ্ঠস্বর আমি আল্লাহ দিয়েছি, তোমাকে জবান দিয়েছি, এই জবান দিয়ে তুমি কথা উচ্চ স্বরে কথা বলিও। কার কথা? উচ্চ স্বরে আছে না নাই? মানুষের এমন ভাষা রুক্ষ কর্কশ আছে না এরকম ভাষা? মানুষে আল্লাহ তাআলা এমন একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বাটা শক্ত না নরম? একেবারেই নরম, কিন্তু এই নরম জিহ্বা দিয়ে কুঠালের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানুষের কলিজা আঘাত দেয়, এমন চিল্লাপালা চিৎকার চেঁচামেচি করে, সামান্য একটি জিনিস তার ভাষাগত দিক থেকে এতটাই নিকৃষ্ট। আল্লাহ বলছেন, খবরদার এই ধরনের কণ্ঠস্বর উঁচু করে কথা বলা যাবে না। তোমার কণ্ঠস্বর তুমি নিচু স্বরে কথা বলবে। কি করে? নিচু স্বরে কথা বলবে। কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছে, আমি বলি নাই। আল্লাহ পাকের কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 19 নম্বর আয়াতে কারিমা আপনি যদি খুলে দেখেন, আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাশাইকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন আনকারাল আসওয়াতি লাসাউতিল হামির। আল্লাহ পাক বলছেন, ওহে মানুষ, তুমি চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। কোন পন্থা? মধ্যম পন্থা। আর কথা বলার ক্ষেত্রে তোমার কণ্ঠস্বরকে নিচু করে কথা বলো, উঁচু স্বরে কথা বলিও না। আর তুমি জেনে রাখো, সবচাইতে নিকৃষ্ট স্বর হলো, আওয়াজ হলো গাধার আওয়াজ। নাউজুবিল্লাহ। এই জন্য ভাষা দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই কথা দিয়ে আমরা কি বলবো? নিম্ন স্বরে কথা বলবো, উত্তম কথা বলবো, মানুষকে আঘাত দিয়ে কথা বলবো না, কর্কশ ভাষায় কথা বলবো না, যেই কথার কারণে মানুষ কষ্ট পায়। মনে রাখবেন, আপনিও মানুষ, সেও মানুষ। মানুষ মাত্র ভুল ত্রুটি হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মাত্র চলার ক্ষেত্রে নিজের ভুল নিজের চোখে ধরা পড়ে না। সেই ক্ষেত্রে আপনি তাকে বিনয়ের সাথে, ভালোবাসা দিয়ে, হ্যাঁ, বন্ধুত্ব টিকে থাকে, এইভাবে যদি কথা বলেন, তাহলে সে আপনার চিরদিনের জন্য বন্ধু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি তাকে লজ্জা দেন, আর যদি তাকে কর্কশ ভাষায় কথা বলেন, আর যদি তাকে আপনি নিকৃষ্ট ভাষায় কথা বলেন, তাহলে সে বন্ধুর পরিবর্তে আপনার কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন, খবরদার 2024 সালে যা চলেছ, 25 সালে তুমি সুন্দর করে চলার চেষ্টা করো। কারণ জেনে রাখো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ আমলই নির্ভরযোগ্য। বলেন শেষ আমলই, একটু জোরে বলেন, শেষ আমলই নির্ভরযোগ্য। বিশ্ব নবী বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম।
শেষ আমলই নির্ভরযোগ্য। এই জন্য 2025 সাল হয়তোবা আপনার আমার জীবনের শেষ বছরও হতে পারে। আপনি যদি একটু মানুষ হন, আপনার বিবেক আপনার আকলকে যদি প্রশ্ন করেন 2024 সালের সূচনা লাগলে কত মানুষ জীবিত ছিল, এই 2024 সালের শেষ দিকে কত মানুষ বিদায় হয়ে গেল, 2025 সাল শুরু হয়ে গেল, কিন্তু 2026 সালে জীবিত নাও থাকতে। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, যা করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। 25 সালে তুমি কিভাবে চলবে আমি আল্লাহ সুন্দরভাবে তোমাকে সেগুলা বলে দিচ্ছি। এই জন্য খবরদার। 5 নম্বরে আল্লাহ পাক বলছেন তোমার চলাটা মধ্যম পন্থা অবলম্বন করো। তুমি উঁচু স্বরে কণ্ঠ উঁচু করে কথা বলিও না, মানুষকে আঘাত দিয়ে কথা বলিও না, কর্কশ ভাষায় কথা বলিও না, মানুষের সাথে সুন্দর ভাষায় আচরণের ক্ষেত্রে সুন্দর ভাষা অবলম্বন করো। জোরে বলি সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ পাক বলছেন বান্দা 25 সালে 6 নম্বরে তুমি কিভাবে চলবে শোনো। তুমি তোমারকে আমি আল্লাহ যে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই বিবেক বুদ্ধি খাটিয়ে চলো। আকল দিয়েছি কারণ পশুর সাথে মানুষের সাথে পার্থক্য আছে না নাই? কথা না বললে বুঝি কি আছে না নাই? কিন্তু পশুদের আচরণের সাথে মানুষের আচরণ যদি মিলে যায় তাহলে সে হলো মানুষরূপী পশু। কথা বলেন ঠিক কিনা? কারণ পশুকে তো আমি আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছি, জ্ঞান বুদ্ধি দেই নেই। আর মানুষকে আমি আল্লাহ কি দিয়েছি? জ্ঞান বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি। এই জন্য আল্লাহ বলছেন তোমাকে আল্লাহ আমি বিবেক দিয়েছি, আকল দিয়েছি, এই বুদ্ধি খাটিয়ে তুমি কথা বলো। যেমন আপনার সাথে একজন অমুসলিমের সাথে কথাবার্তা বলতেছেন, কিন্তু অমুসলিম আপনি যেই ব্যাপারে কথা বলতেছেন সেই ব্যাপারে আপনি যথাযথ জ্ঞান আপনার আছে, কিন্তু ওই ব্যক্তির ওই সম্পর্কে কোনো জ্ঞান নাই। তারপর আপনার সাথে সে কথাবার্তা বলতে চায়, আপনার সাথে বহাস করতে চায়, আপনার সাথে আলোচনা করতে চায়, কিন্তু সে আপনার কথাগুলো বুঝতেছে না, বোঝার চেষ্টাও করে না। এমন মানুষ আছে না নাই? আসেনি? তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহাল এর 125 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মানুষের সাথে তুমি হিকমাতের সাথে কৌশলের সাথে কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি মানুষদেরকে ডাকো তোমার রবের দিকে, আল্লাহর দিকে। বিল হিকমা ওয়াল মাউইযা, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ভাষা দিয়ে ওয়াজ করো কৌশলের সাথে, যাতে করে সে আল্লাহর পরিচয় পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি তার সাথে উত্তম ভাষা না হয়ে যদি আপনি আপনার জ্ঞানের অহংকার নিয়ে কথা বলেন, তার সাথে যদি উত্তম ভাষা ব্যবহার না করেন, তাহলে কশ্চিনকাল সে আল্লাহর দিকে ফিরে আসবে না, বরং সে কুফরি এবং কাফের এর কুফরিতে অবলম্বন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন খবরদার বান্দা শোনো, 2025 সালে যখন তুমি কোনো ভাইকে, যে ব্যক্তি নামাজ পড়তেছে না, মুসলমান আছে না নাই, আপনি তাকে দাওয়াত দিতেছেন, সে আপনার সাথে বলতেছে তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আছে না নাই? এরকম হ্যাঁ, আসলে বোঝে না। আসলে কি বোঝেন? বোঝে নাই। যেমন ছোট্ট একটা বাচ্চা, সে পানি পাইলে খুশি হয় না বেজার হয়? খুশি হয়, চরম খুশি। এখন সেই পুকুর পাড়ে বসে যদি সে পানি নিয়ে নাড়াচাড়া করতে থাকে, আপনি বাবা হিসাবে, নানা হিসাবে, দাদা হিসাবে আপনি জানেন যে ও যদি একটু নাড়া দেয় তাহলেই পানিরা একেবারে অতল গহ্বরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মারা যাবে, এটা আপনি জানেন, কিন্তু ও তো জানে না। এই জন্য যখনই আপনি ওকে পানির থেকে উঠিয়ে নিয়ে আসবেন, তখন সে আপনাকে কি করবে? কান্নাকাটি করবে, হাতে কামড় দেবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য যেই লোকটা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে বুঝতেছে না যে এটার ভিতরে শান্তি আছে, সেটা যে জানে না, কিন্তু না জানার পরিবর্তে সে আপনাকে আঘাত করতেছে। যদি সত্যিকার সে জানতো, বুঝতো, তাহলে সে কখনোই আপনাকে আঘাত করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন বান্দা খবরদার, তার সাথে তুমি রাগারাগি করবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তাকে উত্তম ভাষায় কৌশলের সাথে আল্লাহর দিকে তুমি দাওয়াত দাও, তাকে ডাকো। জোরে বলে সুবহানাল্লাহ।
আবার যদি সে ব্যক্তি আপনার সাথে তর্কে আসে, কি আসে, অনেকে আছে না খুব বুদ্ধিমান, আছে না, এরকম তার চাইতে শ্রেষ্ঠ বুদ্ধিমান আর কেউ নাই, এরকম আছে না নাই? সব আমি জানি, তুমি কি জানো? এই জন্য আল্লাহ পাক বলছেন যদি তার সাথে যাও, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি তার সাথে যুক্তি তর্ক করো তাহলে উত্তম ভাষায় তার সাথে যুক্তি দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুন্দর করে বলেছেন, বান্দা 2025 সালে তুমি যদি কথা বলো, তোমার কথার মাধ্যমে তোমার শত্রু তোমার বন্ধু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম কথা বললে শত্রু কি হয়? বন্ধুতে পরিণত হয়। এটা কার কথা বলেন তো? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা, আমার কথা নয়। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদা এর 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান। ওহে জেনে রাখো, ভালো আর খারাপ কখনো সমান হতে, ভালো আর খারাপ সব সমান হতে পারে? হতে পারে না। জেনে রাখো, ইদফা বিল্লাতী হিয়া আহসান, যদি তুমি তার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, জেনে রাখো তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জেনে রাখো তোমার এই উত্তম আচরণের কারণে তোমার জানি দুশমন, জানি জীবনের দুশমন, সেও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। আপনারা অবশ্যই এই হাদিসটা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমিতে যাচ্ছে, একজন বৃদ্ধা মহিলা, সে তার গাঠুরি সব একত্রিত করে সে রওনা করছে। জানেন না এগুলো? রওনা করতে গিয়ে এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। তখন রাসূল বললেন, বুড়িমা আপনি এত কষ্ট করে কোথায় যাবেন? বলে, তোমার কাছে বলে লাভ কি, এমন এক বিপদে আছি আমি। কি বিপদ? বিশ্বনবী বললেন, মা কি বিপদ? বললেন, বিপদের কথা শোনো, এমন এক মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে, সে আমাদের বাপ দাদার ধর্মে কালি দিয়ে নতুন এক দিন নিয়ে এসে আমাদেরকে বেদিন বানাইতে চায়। জোরে বলি নাউজুবিল্লাহ। কি চায়? বেদিন বানাইতে চায়। সুতরাং আমি এই দেশে আর থাকবো না, আমার কম যেখানে গিয়েছে আমরাও সেখানে যাব, আমিও সেখানে যাব। বিশ্বনবী বললেন, তাহলে শোনো, আমি কি তোমার উপকার করতে পারি? বলে, তাহলে তো ভালোই হয়। রাসূলের মাথায় উঠে দিলেন গাঠুরি। বিশ্বনবী সেটা নিয়ে চলতে লাগলেন। যাইতে যাইতে সেই গুহার কাছে, তাদের কওমের কাছে চলে গেলেন। যাওয়ার পরেই ওই গাঠুরি নামিয়ে দিয়ে যখন রাসূল চলতে পারলেন, তখন বুড়ির মাথায় আসলো, হে যুবক, তুমি কি? তোমার তো পরিচয় পেলাম না, এত উপকার আমার করলে। কওমের লোকেরা বলতেছে, ও বুড়ি, তুমি কাকে নিয়ে আসছো? বলে, যার ভয়ে রাজ্য হারা সেই তো সামনে খাড়া। কথা বলেন ঠিক কিনা? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, তার পরিচয় দিলেন। বুড়িমা, আমি সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসার পর অনেক কথাবার্তা কথন তার সাথে হয়েছে। এত সুন্দর সুমিষ্ট ভাষী নবীর চাইতে আর কেউ পৃথিবীতে ছিলেন না। সুবহানাল্লাহ। বুড়ি বললেন, যদি তাই হয়, তুমি যদি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হও, তাহলে আমি কালিমা পড়ে নিচ্ছি, তোমার সেই দিন গ্রহণ করতেছি। তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ মুসলমান, কথাগুলা বলে যাই, খুব গভীর অন্তর থেকে কথাগুলা বলছি। যেই নবীর উম্মাত আমরা হয়েছি, আলেম বলেন, পীর বলেন, মুসলমান বলেন, মুমিন বলেন, সত্যিকার অর্থে যদি রাসূলের আদর্শ চরিত্র এই মুসলমানের থাকতো, যেই চরিত্র ছিল সাহাবায়ে কেরামদের, একজন সাহাবী আর একজন সাহাবীর জন্য জীবন দিয়েছেন, একজন ভাই আর একজন ভাইয়ের জন্য ঘর ছেড়ে দিয়েছেন, একজন ভাই আর একজন ভাইয়ের খাবার দিয়েছেন, সেই চরিত্র ছিল সাহাবায়ে কেরামদের। আজকে মুসলমানদের সেই চরিত্র যদি থাকতো, তাহলে তামাম পৃথিবীটা জান্নাতের টুকরা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, এই নাম কি মুসলমান, কাজে মুসলমানের কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা দেখেন, বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়েছে কারা? কথা বলেন, কারা? একদল চাঁদাবাজি করে গেছে, আর একদল সেখানে উপস্থিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বানিয়ে বলছি নাকি? তাহলে কি হলো? এপিডুপির জমি সমান এই জাতির কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতি যদি সৌভাগ্যবান হতে চায়, যদি ফিরে আসতে চায়, 2025 সালের যেই ফর্মুলা, আল্লাহর কথাগুলো আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি, সবাই যদি খারাপ হয়, আমি কখনো খারাপ হব না। আল্লাহর এই কথাগুলো মেনে চলবো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর পুরস্কার, ভালো কাজের পুরস্কার আর ভালো ছাড়া কি হতে পারে? জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর তন্ত্র মন্ত্র কোনোদিন মানুষকে সুখী সমৃদ্ধশালী করতে পারে না। একমাত্র সুখ শান্তি আসতে পারে আল্লাহর বিধান মোতাবেক। জোরে বলি কথা ঠিক কিনা? এছাড়া কোনোদিন মনে রাখবেন, যার দিলে আল্লাহর ভয় নেই, বলেন যার দিলে আল্লাহর ভয় নাই, সে কোনোদিন মানুষের সুখ দুঃখ কোনোদিন সে চিন্তা করবে না, কোনোদিন চিন্তা করবে না। এই জন্য বারবার বলছি, মুসলমান ভুল করিয়েন না, ভুল পথে চলিয়েন না। সবাই যদি চলে যায়, আপনি কিন্তু যাবেন না। মনে রাখবেন, জান্নাতীদের সংখ্যা কম না বেশি? একেবারেই কম। জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওহে জেনে রাখো, কাল কিয়ামতের দিন মানুষদের থেকে অধিকাংশ মানুষ, কি মানুষ? অধিকাংশ মানুষ, জিনদের ভিতর থেকে অধিকাংশ জিন আল্লাহ পাকের জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ কি মুসলমান? আল্লাহ তাও বলে দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে বোঝার জন্য যে অন্তর দিয়েছি, কলব দিয়েছি, এটা যারা চিন্তা ভাবনা যারা করবে না, গবেষণা যারা করবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে কান দিয়েছি, কান দ্বারা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আবাল। জেনে রাখো, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। জোরে বলে নাউজুবিল্লাহ। চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলছেন, শুধু জানোয়ার বললেই হয় না, বরং বাল হুম আদল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ওই যে গত জুমায় বলছি, মনে আছে না আপনাদের? জঙ্গলার পশুদেরকে মানুষ এখন আর ভয় পায় না। ভয় পায় কাদের? মানুষ রূপী পশুদেরকে। কথা বলেন ঠিক কিনা? হায়রে, যদি এই ভুক্তভোগী যদি আপনি হতেন, তাহলে আপনি বিষয়টা বুঝতেন। ছেলে যাচ্ছে মায়ের অসুস্থর জন্য টাকা পয়সা জমি বিক্রি করে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। রাস্তার মধ্যে আটকিয়েছে, সে জানে জমি বিক্রি করছে, মায়ের চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। সে তার ভাষায়, নিকৃষ্ট ভাষা দিয়ে বলে, তোর মায়ের চিকিৎসা পরে আগে আমাদের পেট বাঁচা। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যার দিলে আল্লাহর ভয় নাই,
সে কোনোদিন মানুষের হকের ব্যাপারে, মানুষের জীবনের ব্যাপারে কোনোদিন ভয় করবে না। আমার বন্ধুগণ, এই জন্য 2025 সালে কেমনে চলবেন আল্লাহ সুন্দর ফর্মুলা দিয়েছেন। 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমানদারদের কথা ও কাজ এক হইতে হবে। কি হইতে হবে? কথা যেটা, কাজেও কি? আপনারা আমার কথা বুঝেন নাই মনে হয়। মুমিনের কথা যেটা, কাজও কি? আসলে কি কাজে আপনারা সেটা পেয়েছেন? দীর্ঘ 53 বছর বাংলাদেশে আগে বলেছেন ব্রিটিশ সেটা করছে অমুক তামুক সেই করছে, কিন্তু বাংলাদেশে আপনি এতদিন পর্যন্ত নির্বাচন একজনের পর একজন হয়, কিন্তু এই জাতির ভাগ্য পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? কি হলো? কি দেখলেন আপনারা? আর কি দেখতে চান? নিজের কষ্ট অর্জিত সম্পদ লুটে পুটে খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি একবার আহ করতে পারতেছেন না, করতে পারতেছেন না। কথা বলেন ঠিক কিনা? এই জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র কে? সেই ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা রাজি আছেন সবাই? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমাকে গালি দিয়ে লাভ নাই বাবা, আমি আমার জীবন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমি আমার হক কথা, আল্লাহর কথাগুলো বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা হকের পক্ষে থাকবো কি থাকবো না? হকের পক্ষে থাকবো কি থাকবো না? আপনি চিন্তা করে দেখেন, এই যে আল্লাহ বলছেন মুমিনের মুখের কথা যেই, কাজও কি? যদি মুখের কথার সাথে কাজের সাথে মিল না থাকে তাহলে কি হবে? আপনারা জানেন না মনে হয়। মুনাফিকের জায়গায় কোন জায়গা? জান্নাতে। জাহান্নামের কোন জায়গা? সবচাইতে নিম্ন স্থানে, কাফেরদের চাইতে কঠিন। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারেই তলদেশে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন 2024 সালে আপনি কিভাবে চলছেন জানি না। আল্লাহ বলছেন বান্দা, তোমাকে যেহেতু আমি 25 সাল পর্যন্ত নিয়ে এসেছি, আর 25 সালে যদি তুমি বেঁচে থাকো, তাহলে যেহেতু তুমি মুমিন মুসলমান, সেহেতু তোমার মুখে যেই কথা, কাজেও বাবা, আপনারা যারা আমার বাবার বয়সে আছেন, যুবক ভাইয়ের আছেন, বলেন এই দেশের এমপি মন্ত্রী যারা এসেছেন আপনাদের সাথে প্রতারণা করে নাই? এই দুই একজনে বলছেন ভয় পান আপনারা নাকি? মনে হচ্ছে যে আপনারা ভয় পান। ভয় পাইতেছেন আপনারা? বলেন আপনাদের সাথে প্রতারণা করছে কি করে নাই? তাহলে সে মুসলমান না মুনাফিক? আবারও কি সেই মুনাফিকের অন্তরালে আপনারা যেতে চান? কি বলেন, আবারও যেতে চান? মনে রাখবেন, মুনাফিক হচ্ছে রাসূলের দুশমন, মুনাফিক হচ্ছে আল্লাহর দুশমন, মুনাফিক হচ্ছে মুমিনের দুশমন, মুনাফিক হচ্ছে মুসলমানের দুশমন। মুনাফিকের চাইতে নিকৃষ্ট আকাশের নিচে জমিনের উপর একজন হতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, 2025 সালে 24 সালে যা চলছো ওইটার জন্য যদি মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। 25 সালে তুমি মুমিন, তোমার মুখে যেই কথা, কাজেও সেই কথা। তুমি যেইটা বলো সেইটা যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা, কয় নাম্বার? আমি কিন্তু দলিল দিচ্ছি, বাহিরে যা আবার উল্টা কথা বলিয়েন না, বললেও কোনো লাভ নাই, কারণ কথাগুলো কার? 61 নাম্বার সূরা সফের 2 নাম্বার আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে মুমিন, তুমি এমন কথা বলিও না যেই কাজ তুমি করো না বা করবে না। ইয়াফআলুন এখানে প্রেজেন্ট ফিউচার কথা বলেছে, বর্তমান ভবিষ্যতের কথা আল্লাহ বলছেন, বর্তমান এবং কি ভবিষ্যতের কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার মুমিনেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেই কথা যেই কাজ তুমি করো না, করবে না, ওই কথা তুমি মুখ দিয়া বলিও না। এই জন্য মুমিনের মুখের যেই কথা, কাজও কি? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সর্বশেষ কথা হচ্ছে 9 নাম্বার, মূর্খ অজ্ঞদের মধ্য থেকে এড়িয়ে চলা, মূর্খ এবং অজ্ঞদের থেকে এড়িয়ে চলা। কারণ আপনি একজন নির্বোধ লোকের সাথে জ্ঞানী ব্যক্তি যদি তর্ক করে, তাহলে সেখানে কোনোদিন ফায়দা আসবে? যেটা বলেন আসবে? আপনি একজন শিক্ষিত মানুষ একজন রিকশাওয়ালার সাথে যদি ঝগড়া ফাসাদ করেন,
তাহলে সম্মান কি রিকশাওয়ালার যাবে না আপনার যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, শোনো, 7 নম্বর সূরা সূরা আরাফের 199 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, খুযিল আফওয়া ওয়া আমর বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। ওহে তোমরা মানুষদেরকে ক্ষমা এবং ভালোবাসার নীতি অবলম্বন করো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আরিদ আনিল জাহিলিন, জাহিলদের থেকে তোমরা এড়িয়ে চলো। আর কি করো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলছেন 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওহে জেনে রাখো, যখন মূর্খ লোক তোমার সাথে তর্কে জড়াইতে যাবে, এই মূর্খ বলতে কিন্তু ওই ধরনের যারা একেবারেই বোঝে না, নির্বোধ, জাহেল, ওর সাথে আপনি কোনোদিন তর্ক বিতর্ক করে কোনোদিন আপনার লাভবান হবেন না। এই জন্য বলবেন সালাম, চুপ থাকবেন। কি থাকবেন? চুপ থাকবেন। তাহলে আপনার জন্য কল্যাণ বয়ে আসবে, আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য রহমত ও বরকত নাজিল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য 9টি কথা বললাম 2025 সালে চলার জন্য। কয়টি কথা? এই কথাগুলো কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহ। আবার রিপিট করছি। 1 নম্বরে সালাম। 1 নম্বরে কি? সালাম। 2 নম্বরে কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা। 3 নম্বরে উত্তম রূপে কথা বলা। 4 নম্বরে অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা। 5 নম্বরে কণ্ঠস্বরকে নিম্নগামী করে বলা। 6 নম্বরে বুদ্ধি খাটিয়ে চলা। 7 নম্বরে উত্তম কথা বলে শত্রুকেও বন্ধু বানানো যায়। 8 নম্বর হচ্ছে ইমানদারের মুখে যেই কথা কাজও সেই কথা। 9 নম্বর হচ্ছে মূর্খ অজ্ঞ জাহেলদের থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর এই কথাগুলো 2025 সালে বেনে চলে আমল করে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন নাকি? এই কথাগুলো কার? আমি কি আমার কোনো কথা বলেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।